বাংলাদেশের স্বাধীনতা ৫৪ বছর চলছে। দীর্ঘ এই সময়ে বিভিন্ন সরকারের পালাবদল দেখেছি আমরা দেখেছি এই দেশে অসংখ্য অভ্যুত্থান এবং রাজনৈতিক উত্থান পতন। জনগণকে দেওয়া হয়েছে উন্নত জীবনযাপনের আশ্বাস, দেখানো হয়েছে স্বপ্ন, শোনানো হয়েছে দুর্নীতি আর লুটপাটের মধ্যেও গড়ে ওঠা উন্নয়নের গল্প। বিপরীতে কি পেয়েছি আমরা? দেশের জনগণ কতটুকু অগ্রগতি হয়েছে দেশের শিক্ষার মান, পর্যটন শিল্প কিংবা প্রযুক্তি? কতটুকু সমৃদ্ধ হয়েছে দেশের বিচার ও আঞ্চলিক নিরাপত্তা? এই নিয়ে আমি আজ কথা বলবো। এটা একান্তই আমার মনের কথা এবং বিভিন্ন গণমাধ্যম থেকে নেওয়া। যাই হোক, বলছি, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আছে গৌরবের বীরত্বগাথা ইতিহাস, আছে সম্ভাবনা জনশক্তিশালী জনশক্তি, আছে ১,২৩,০০০ বর্গ কিলোমিটারের বিস্তৃত সমুদ্র সীমা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরে এসে যদি আপনাকে প্রশ্ন করা হয় এই দেশ থেকে আপনি আসলে কি পেয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট, দেশের পর্যটন কিংবা প্রযুক্তি কতটা সফল, ৫৪ বছরে এই বাংলাদেশ বিশ্বকে কোন আবিষ্কার উপহার দিয়েছে, কিংবা আঞ্চলিক নিরাপত্তায় সামুদ্রিকভাবে নিজেদের কতটা সমৃদ্ধ করেছে এই বাংলাদেশ? আপনি হয়তো হতাশ হবেন, হয়তো বিস্তৃত কণ্ঠে নিজের আক্ষেপের কথা জানাবেন। বর্তমান বিশ্ব যখন সহিংসতায় উত্তপ্ত, তখন বাংলাদেশ সামরিক সক্ষমতা আপনাকে অবশ্যই ভাবাচ্ছে। শুধু দেশকে প্রতিহত করতে যখন বিশ্বের অন্য দেশ নিজেদের সামরিক ভাণ্ডারে যুক্ত করেছে নিজেদের তৈরি ড্রোন, উন্নত ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার, তখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ সামরিক ভাণ্ডারে ৫৪ বছরে কি যুক্ত হয়েছে? এক কথায় আপনি রীতিমতো হতাশ হবেন, কারণ যুদ্ধের মধ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ ৫৪ বছরও শত্রুপক্ষের ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি। বাংলাদেশে না আছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে উন্নত প্রযুক্তি ড্রোন ব্যবস্থা যুক্ত, আর যাও আছে তা অতি সামান্য, আর এগুলো পুরোটাই আমদানি নির্ভর। এছাড়া হতাশার খবর হলো বাংলাদেশে নেই কোনো প্রযুক্তির উদ্ভাবন। অন্য দেশের গবেষকরা যখন তৈরি করছে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন, তখন আমাদের দেশে তৈরি হয় পরিবেশ বান্ধব ইজিবাইক। অন্য দেশ যখন নিজের ক্ষমতায় বা নিজের প্রযুক্তিতে তাদের পারমাণবিক কার্যক্রম চালায়, তখন বাংলাদেশ পারমাণবিক গবেষকরা কি করে জানে না। আর সাথে এই প্রশ্ন করাই যায়, বাংলাদেশে এই পরমাণু অফিসের আসলে তাদের কাজটা কি? আজ যেখানে ইরান একাই ইসরায়েল ও আমেরিকার সাথে যুদ্ধ করে টিকে আছে, সেখানে আমাদের বাংলাদেশ কি পারবে সেই পুরনো আমলের লোকে বৈঠা দিয়ে যুদ্ধ করে তাদের সাথে জিততে? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উন্নত গল্প শোনালেও আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদের রীতিমতো হতাশ করে যাচ্ছে, কারণ বিশ্বের র্যাঙ্কিংয়ে আমাদের কোনো জায়গা নেই। বিশ্ব যেখানে প্রযুক্তিতে গবেষণা করে যাচ্ছে, তখন আমাদের দেশের ছাত্ররা পাঠ্য বই নিয়ে দিনের পর দিন পড়ে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যাচ্ছে। আর যারা সবার মাঝে ভালো করতেছে, তারাও দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে উন্নত জীবনযাপনের জন্য। দুঃখ লাগে। আর স্বাধীনতার ৫৪ বছরে এই দেশ এখনও মেধাবীদের ধরে রাখার মতো কোনো ক্ষমতা বা সক্ষমতা অর্জন করতে পারেনি। তাদের কাজে লাগে হয়তো দেশটা আরও বহুদূর যেতে পারত। এছাড়া এটাও বলা যায় আমাদের দেশে আরও সম্ভাবনার খাত আছে, আর তা হলো পর্যটন শিল্প, যেখানে ১,২৩,০০০ বর্গ কিলোমিটার বিশাল সমুদ্র সীমা, কক্সবাজার, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন, কুয়াকাটা, এছাড়াও রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যার ৬০% আমাদের বাংলাদেশে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সাজেক, সিলেটে আছে রাতারগুল, জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জের সাদা পাথর, বাগেরহাটের ৬০ গম্বুজ। এগুলো প্রকৃতির অনন্য স্থাপনা।
কিন্তু এই পর্যটন থাকা সত্ত্বেও স্বাধীনতা 54 বছরেও বাংলাদেশ এই খাতকে উন্নয়ন ও অর্থনৈতিক শক্তিতে রূপ নেওয়াতে পারে নাই। অন্যদিকে ছোট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ শুধুমাত্র সমুদ্র ভিত্তিক পর্যটনের মাধ্যমে দেশটির জিডিপির 25 থেকে 30% অর্জন করেছে। এটিএন নিউজের খবর এটা। অথচ বাংলাদেশের মতো দেশের জন্য যেখানে রয়েছে ঐতিহাসিক নিদর্শন, ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে পর্যটন থেকে রাজস্ব আয়ের সুযোগ ছিল অনেক বেশি, কিন্তু বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশ আজও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে পারেনি। যারা আসে তারাও হেনস্থার শিকার হয়। ফলে যে খাতে বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যেতে পারতে তা এখনও রয়েছে সম্ভাবনার জালে বাঁধা। এছাড়া দেশের ট্রাফিক ব্যবস্থা, বিচার বিভাগ, আইনি প্রক্রিয়া, ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, দখলদারি, খুন, ধর্ষণ তো চলছেই। তার পাশে বড় সমস্যা হলো প্রতি বছর হাজার হাজার ডলার দেশ থেকে বাইরে পাচার হচ্ছে। আর এই দেশটা এমন হওয়ার পিছনে সব থেকে দায়ী এবং বাধাগ্রস্ত করছে দেশের বিশ্লেষকদের মতে রাজনৈতিক অস্থিরতা। এটি কেবল একটি রাজনৈতিক সমস্যা নয়, বরং এর প্রভাব পড়ছে দেশের অর্থনৈতিক, শিক্ষা, বিনিয়োগ, আইনি প্রক্রিয়া, পরিস্থিতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তির উপরও। দীর্ঘদিনের রাজনীতি দ্বন্দ্ব, হিংসামূলক আচরণ এবং জবাবদিহিতার ঘাটতি, এই সব কিছু মিলিয়ে পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। শেষ কথা, স্বাধীনতা 54 বছরে এসে প্রশ্ন একটাই, বাংলাদেশ কি পেল? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর আমার উত্তর হলো, বাংলাদেশ স্বাধীনতা 54 বছরে পেয়েছে সভাপতি আর সহসভাপতি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। আর যে প্রথম দেখেন আমার এই পেজগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।